দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর পুরোনো পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একটি মশাল মিছিল বের করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এই মিছিলটি যাচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টি যদি একটু জানিয়ে রাখি, দেখানোর চেষ্টা করছি আর কত শ্রমিকের লাশ চায় খনি মালিকরা প্রশ্ন করেছেন, এবং গাজীপুরের গ্রিনল্যান্ড গার্মেন্টস এর শ্রমিক হৃদয় হত্যার বিচার চাই। বারবার শ্রমিক মারে, হয় না বিচার, পায় না সাজা, কারণ ওরা মালিক পুঁজিপতি, ওরাই আবার দেশের রাজা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। দর্শক, আমার ডান পাশে হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের পিছনে অর্থাৎ থানা রোডে এই মুহূর্তে মশাল মিছিলটি দেখতে পাচ্ছেন। গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু একটি মশাল মিছিল রাজধানীর সড়কে করছেন, এবং এই মুহূর্তে রাজধানীর পুরোনো পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে সেই মশাল মিছিলটি। গাজীপুরের গ্রিনল্যান্ড গার্মেন্টস শ্রমিক হৃদয় হত্যার বিচার চেয়ে মূলত এই মশাল মিছিল করছেন সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন যারা রয়েছে। গার্মেন্টস মালিকদের বিপক্ষে, গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে মূলত আজকে এই মশাল মিছিল করছেন। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মশাল মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি আমার ভাইকে পিটিয়ে মারে, ইউনূস সরকার কি করে, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে। আমার ভাই কেন বিজিআরনি জবাব চাই, ইউনূস সরকারের কাছে জবাব চাই, সেই স্লোগান দিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এই মুহূর্তে রয়েছি ঠিক জাতীয় প্রেস ক্লাবের কাছাকাছি রয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন রাজধানীর পুরোনো পল্টন মোড় থেকে মূলত এই মশাল মিছিলটি শুরু হয়েছে। আর কত শ্রমিকের লাশ চায় খুনি গার্মেন্টস মালিকরা, মূলত গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে মূলত এই আজকে মশাল মিছিল করছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মশাল মিছিল দেখা মাত্রই এই যে জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশে একটি পুলিশ বক্স, সেই পুলিশ বক্সে পুলিশ সদস্যরা কিন্তু ছিলেন। এই মিছিল দেখা মাত্রই কিন্তু সেই পুলিশ সদস্যরা কিন্তু একে একে করে কিন্তু বের হচ্ছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু সেই পুলিশ বক্স থেকে বের হয়ে আসছেন, এবং অন্যদিকে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন সেই মশাল মিছিলটি। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমার ভাই খুব করো সংগ্রামী বন্ধুরা, আজকে আপনারা জানেন
হয়নি। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছেন এই যে যাত্রী প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশে পুলিশ বক্সের ভিতরে পুলিশ সদস্যরা ছিলেন। মিছিলটি দেখা মাত্রই কিন্তু পুলিশ সদস্যরা সাথে সাথে এই সড়কে নেমে পড়েছেন। তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ যেন এই মিছিল থেকে মশাল মিছিল যারা করেছেন, যারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, এখান থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই পুলিশ বক্স থেকে পুলিশ সদস্যরা বের হয়ে আসছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বিক্ষুব্ধ দর্শক, মূলত গাজীপুরের গ্রিনল্যান্ড গার্মেন্টস শ্রমিক হৃদয় হত্যার বিচার চেয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যারা রয়েছে, তারা কিন্তু রাজধানীর পল্টন থেকে মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান কেন্দ্র করে অবস্থান ঘিরে এই আমার ঠিক ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের মালিকরা শুধুমাত্র আগুনে পুড়িয়ে বিল্ডিং এ চাপা দিয়ে মেরেই ক্ষান্ত হয় না, তারা গুলি করে মারে, পিটিয়ে মারে, ছাদ থেকে ফেলে দিয়ে মারে। একের পর এক তারা যখন এইভাবে হত্যা করছে, কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা হয় না। এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। গ্রিনল্যান্ডের এই যে শ্রমিক ভাই হৃদয়, তিনি এই গ্রিনল্যান্ডে ইলেকট্রিকের কাজ করেন। ইলেকট্রিকের কাজ করে তার অনেক টাকা পাওনা হয়েছে। এই পাওনা চাইতে গিয়ে তাকে হুমকি ধামকির মধ্যে পড়তে হয়েছে।